সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা গুগল ফর্ম কিভাবে ব্যবহার করে সেই বিষয়গুলো আলোচনা করব। তো আমরা যখন গুগল ক্রমটা ব্রাউজারটা ওপেন করি তখন গুগল ব্রাউজারটা এইভাবে ইন্টারফেস থাকে। তো আমরা দেখি যে আমাদের ইন্টারফেস থেকে এই যে আমরা আমাদের মেইলে যখন সাইন ইন থাকে দেখা যায় যে আপনাদের মেইলে এই যে রাইট টপ কর্নারে দেখবেন যে মেইলে সাইন ইন থাকলে এখানে মেইলে সাইন ইন তো অবশ্যই আছে। মেইলে সাইন ইন না থাকলে তো আহ, আপনাদের মেইলে সাইন ইন থাকতে হবে, না থাকলে করে নিতে হবে আর কি। তো দেখেন আমরা যে এইভাবে মেইলে সাইন ইন যখন থাকবেন আপনি এই যে আমাদের রেডিও অফিসে মেইলে সাইন ইন আছে, জিমেইলে সাইন ইন আছে, এই জন্য এখানে অ্যাপ লেখা আছে। তো আপনাদেরটা আপনাদের অনুরূপভাবে লেখা থাকবে যে আপনাদের যার যার মেইল সেই মেইল অনুযায়ী মেইলে কি হেডার দিয়েছেন সেটা সেই হেডার হিসেবে নাম থাকবে। তো এইখানে দেখেন যে অ্যাপ, গুগল অ্যাপ, রাইট হ্যান্ড কর্নার, টপ রাইট হ্যান্ড কর্নারে গুগল অ্যাপ বলে একটা বিষয় আছে, সেটা দেখেন এলো না একটা স্কোয়ারের মতো 9টা এখানে সার্কেল আছে, 9টা সার্কেলে একটা স্কোয়ার সাজানো আছে। তো আমরা সেখানে যদি ক্লিক করি দেখেন এটা অনেকগুলো অ্যাপ পাবো, গুগল অ্যাপগুলো যে আমরা আমাদের দৈনন্দিন কাজে অ্যাপগুলো ব্যবহার করি। তো এখান থেকে দেখবেন যে আমাদের যে ফর্মসটা গুগল ফর্মস তৈরি করবেন, ফর্মস তৈরি করলে এই যে ফর্মে চাপ দেবেন, এই ফর্মে ক্লিক করলে এই যে ফর্মস লেখা আছে গুগল ফর্মে আমরা ক্লিক করবো আসলে, কারণ গুগল ফর্ম হলো আমাদের জন্য খুব জরুরি দরকারি। গুগল ফর্ম ব্যবহার করে আমরা ডেটা কালেকশন করতে পারবো, যে কোনো ডেটা। আমাদের কর্মীভিত্তিক ডিপার্টমেন্ট, গুগল ফর্মটা খুবই উপকারী। আর আমাদের যেহেতু ইএমআইএস নাই, আমাদের কার্যক্রমে অনেক কাজেই সহযোগিতা করবে গুগল ফর্মটা আমাদের ডিজিটাল প্রত্যাবর্তনে। তো আমরা এই ফর্মে যদি আমরা দেখেন চাপ দিই, ফর্মের ব্যবহার হলো যে মোবাইল থেকে তারা ফিল আপ করতে পারবে। সুন্দর একটা ফর্ম তৈরি করা গেল, যে আমরা কয়েকটা ফর্ম তৈরি করেছি, আমরা দেখাবো যে আমাদের কর্মীদের যারা প্রশিক্ষণে যাবে তারা যারা চাহে, মানে আমরা ছোট একটা ফর্ম করে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে দিই, তারা ফিল আপ করে দেয়, আমরা ওখান থেকে কপি পেস্ট করে তারপর চিঠি তৈরি করে তাদেরকে প্রশিক্ষণে প্রেরণ করে থাকি। তো যারা আগ্রহী তারা প্রশিক্ষণে যায় আমরা দেখেছি, এবং আমাদের ডেটাবেজও তৈরি হয় এখানে, সাথে সাথে ডেটাবেজ তৈরি হয় কারা কারা প্রশিক্ষণে গেল, কে কে প্রশিক্ষণে বাকি আছে। তো সেগুলো অতি সহজে নির্ধারণ করা যায়। তো আপনারা দেখেন যে আমরা এই যে ফর্মসটা আমরা ফর্মসে যখন আমরা ক্লিক করি, ফর্মসে ক্লিক করলে আমরা কয়েকটা ফর্মসের টেমপ্লেট আছে কিন্তু এখানে আমরা আমাদের কতগুলো ফর্ম আমরা দেখেন কতগুলো, আমাদের জেলা অফিস থেকে অনেকগুলো ফর্ম ইউজ করি, সেই ফর্মগুলো কিন্তু এখানে দেখা যায়। আমরা ওপেন করছি, সেখানে এই ফর্মগুলো আছে, এগুলো আপনাদের হয়তো ব্ল্যাঙ্ক থাকবে, আপনাদের কোনো ফর্ম নেই। তো আপনারা এই ব্ল্যাঙ্ক ফর্মে আপনারা ক্লিক করবেন। আর কিছু কিছু বাই ডিফল্ট ফর্ম দেওয়া আছে, এগুলো দরকার নেই। ব্ল্যাঙ্ক ফর্ম, যে কোনো একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেবেন, ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে ব্ল্যাঙ্ক ফর্মে আমরা চাপ দিলাম, এরপর টাইটেল দেবো আমরা এটা করে ব্ল্যাঙ্ক ফর্মে টাইটেল দেবো। যেমন হলো আমরা একটা ফর্ম তৈরি করতে চাই, যে একটা ফর্ম যদি তৈরি করি, আমরা ফর্ম তৈরি করি যেমন হলো গণভোটে সহায়তার যে মনিটরিং এর জন্য আমাদের ফ্যামিলি প্ল্যান অধিদপ্তর থেকে যে মনিটর করার জন্য আমাদের যে 30 দিনের একটা কর্মপরিকল্পনা প্রণয়নের কথা বলেছে, সেটা আমরা যদি দেই, সেটা আমরা যদি তৈরি করি, তাহলে কি দেখি যে গণভোটে আমরা যদি লিখি এখানে গণভোটে উদ্বুদ্ধকরণ বা মোটিভেশন করণের লক্ষ্যে তৈরি ফর্ম মনিটরিং ফর্ম তো আমরা আমাদের এই যে এখানে এই যে আমাদের হেডিংটা হয়ে গেল, এবং হেডিং এইখানে লেফট যে কর্নারে টপ রাইট কর্নার আছে, এখানে আমরা যদি চাপ দিই ওটার একটা এই যে নামটা দিছি এই নামটাই হয়ে যাবে, অথবা নাম নিজেরা সিলেক্ট করে একটা নাম দিতে হবে, অথবা আননেম লেখা থাকবে।
এই গণভোটে আমরা যখন এখানে চাপ দিলাম তখন কিন্তু এটা হয়ে গেল। তো এখন প্রথম প্রশ্ন কি, আমরা যে প্রথম প্রশ্ন হলো আমরা যেমন যেটা ফর্ম তৈরি করি, প্রথম হলো ইউনিয়নের নাম, মানে ইউনিয়ন ভিত্তিক আমরা যদি ফর্মগুলো চিন্তা করি, যে ইউনিয়ন ভিত্তিক পরিদর্শক যারা আছেন তারা যে কতগুলো করলেন সেরকম একটা ইউনিয়ন ভিত্তিক ইউনিয়নের নাম যদি আমরা প্রথম প্রশ্নটা ইউনিয়নের নাম, ইউনিয়নের নাম আমরা কি এখানে বাই ডিফল্ট আসছে শর্ট অ্যান্সার, নাম দেখে মনে করছে এটা শর্ট অ্যান্সার। ইউনিয়নের নাম আমরা এই শর্ট অ্যান্সারে নাম লিখেও দিতে পারি, অথবা আমরা নাম না লিখে আমরা কি করব, আমরা এখানে মাল্টিপল চয়েস করে দেবো। যে একটা উপজেলায়, যখন একটা উপজেলার কথা আমি দেখছি উপজেলা মেল থেকে দিলে, তখন মাল্টিপল চয়েস আমরা যদি দিয়ে দিই তখন এটা যেমন উপজেলায় যদি 2500 উপজেলার আমরা এটা করি, তাহলে সেখানকার একটা ইউনিয়নের নাম রাখলাম সদাসদি, আমরা লিখে দেবো। তখন হলে শুধু ক্লিক করে মোবাইল থেকে তারা জাস্ট এগুলো সিলেক্ট করে দেবে তারা। এই যে এখানে বৃত্ত ভরাট যেভাবে করে জাস্ট একটা ক্লিক করে দিলেই বৃত্ত ভরাট হয়ে যাবে। তো সদাসদি, তারপর ধরি 2500, তারপর ধরি পৌরসভা, পৌরসভা না হলে ওটা ওই আরেকটা কি খাককান্দা, তারপর আমরা যদি নেই গোপাল দিই, এভাবে আমরা ইউনিয়ন গুলোর নাম লিখে দেবো। তখন ইউনিয়ন গুলো যে 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 মানে ইউনিয়নের নাম সিলেক্ট করবে, যে যে ইউনিয়নে চাকরি করে সেই ইউনিয়নের যেমন পরিদর্শক সিলেক্ট করবে। তো তখন আমরা এইভাবে, এবং এইটা আমরা কি করব, এই যে নিচের দিকে দেখবেন যে লেখা আছে রিকোয়ার্ড, এইটা রিকোয়ার্ড ফিল্ড হিসাবে রাখতে হবে। রিকোয়ার্ড ফিল্ড হিসাবে না লিখলে এটা সাবমিট না করেই সে সাবমিট করতে পারবে, এটা পুরো ফিল আপ না করেই। এই জন্য রিকোয়ার্ড ফিল্ড হিসাবে আমরা দিয়ে দেবো। এখন আমরা অনুরূপ যদি আবার আর একটা তৈরি করতে চাই, অনুরূপ করতে হলে এই নিচের দিকেই দেখেন ওই কপি লেখা আছে, কপিতে আমরা চাপ দিলে নিচে আরেকটা তৈরি হবে। তো আমরা যদি এটা অনুরূপ না করলে এখানে ডান দিকে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে যদি আমরা দেখি প্লাস চিহ্ন দিয়ে আরেকটা কোশ্চেন নিলাম। এরপরে যদি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নাম লিখতে চাই, অথবা ইউনিয়নের নাম লিখলেও চলে, কিন্তু ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র যদি না চাই, সব ইউনিয়নের নাম ওইভাবে লিখে দিতে হবে। লিখে দিলে তারা একটা করে মাল্টিপল চয়েস থেকে একটা চয়েস করবে, যে ইউনিয়নে কাজ করে। সেটা কি ডাটা বিশ্লেষণে এইভাবে করলে ডাটা বিশ্লেষণে সহায়তা হয়। আর যদি লিখে দেয়, যে ইউনিয়নের নাম লিখে দেন, ওই যে শর্ট অ্যান্সারে যদি শর্ট অ্যান্সার হয় লিখে দিলে আমরা যখন ডাটা বিশ্লেষণ করব তখন কঠিন হবে। আর এই ইউনিয়ন ভিত্তিক আমরা তখন তদারকি করা সহজ হয়ে যাবে। ইউনিয়ন ভিত্তিক যারা এই যে রেসপন্সে যখন আসবে, এখানে কোশ্চেনের পরে রেসপন্সে আছে, রেসপন্সে ইউনিয়ন ভিত্তিক দেখা যায়, ইউনিয়ন ভিত্তিক এইটা যারা যারা রেসপন্স করবে ইউনিয়ন ভিত্তিক তথ্য দেখাবে, এখানে গ্রাফ আকারে দেখাবে, তো বিশ্লেষণ করতে সহজ হয়। তো এইখানে আমরা লিখবো কর্মচারীর নাম, কর্মচারীর নাম এই শর্ট অ্যান্সার নিজেই দিয়ে দিছে বাই ডিফল্ট, মানে এআই দ্বারা তাদের শর্ট অ্যান্সার নামে এইখানে নাম লিখবে তারা। তার যে ফর্মটা যে লিঙ্কটা যখন দেওয়া হবে, লিঙ্কটা দিয়ে নাম লিখবে, কর্মচারীর নাম, কর্মচারীর শর্ট অ্যান্সারই হবে। আর যদি ছোট সকল ইউনিয়নের যদি এই ফর্মটা যদি ইউনিয়ন ভিত্তিক করে, তখন সেক্ষেত্রে মাল্টিপল চয়েস করে কর্মচারী যারা যারা আছে তাদের নাম লিখে দেবে, এফডব্লিউ যারা যারা আছে তারা নাম লিখে দিয়ে দেবে। তাহলে তারা যদি এফডব্লিউ ফিল আপ করলে তখন হলো দেখা যায় যে তাদের নাম ভিত্তিক ডেটা অ্যানালাইসিস করা যাবে, যে কয়টা ডেটা আছে। এটা কর্মচারীর নাম, যেহেতু এটা আমরা রিকোয়ার্ড ফিল্ড। এরপর আমরা দেখি এরপর কি আসতে পারে। এরপরে আসতে গেলে তারিখ, নামের পর পদবি দিয়ে দিই, পদবি এটা ফিক্স করে দিতে পারি, মাল্টিপল চয়েস করে পদবি দিতে পারি। যেমন পদবি হলো কারা কারা এটা পূরণ করতে, পরিবার পরিকল্পনা পরিদর্শক, এটা ফিক্স করে দেবো আমরা। যেটা ফিক্স করে দেওয়ার মতো সেটা প্রায়োরিটি দেবো, ফিক্স করে দিতে হবে। পরিবার কল্যাণ পরিদর্শিকা,
তারপর SACMO ফার্মাসিস্ট। তো আমরা এই যে ফিক্স করে দিলাম, তারা ফিক্স করে দিলে সুবিধা হয়। সেক্ষেত্রে তাদের লেখা লাগবে না কিছু। এটা সবচেয়ে ভালো হয় যে ফিক্স করে, যেটা যে ফিল্ডটা ফিক্স করে দেওয়ার দরকার হবে সেটা ফিক্স করে দেবে। এরপরে আমরা এই যে আরেকটা কোশ্চেন নেই যে একটা যে কোনো ইভেন্ট, আমাদের যেমন ইভেন্টের উঠান বৈঠক, উঠান বৈঠক উঠান বৈঠক আমরা দিলাম। উঠান বৈঠকে মাল্টিপল চয়েস তো থাকবে না। উঠান বৈঠক শর্ট আনসার করবে, কারণ এটা তো আর শর্ট আনসার করবে, লং আনসারও না। ওইখান থেকে আমরা দেখলাম যে কি আনসার, শর্ট আনসার এবং উঠান বৈঠক বা এখানে ইভেন্টগুলো আমরা নাম লিখে দিতে পারি, যে ইভেন্টগুলো হবে, ইভেন্টগুলো আমরা এইগুলা নাম মাল্টিপল চয়েস দিয়ে যে ইভেন্টটা কি, উঠান বৈঠক, তারপর স্যাটেলাইট ক্লিনিক, তারপর হলো আর কি কি দিছে আমাদের, উঠান বৈঠক, স্যাটেলাইট ক্লিনিক, বাড়ি পরিদর্শন, এরপর আমরা কোথায়, স্কুল স্বাস্থ্য শিক্ষা কেন্দ্র, স্কুল স্বাস্থ্য শিক্ষা, স্কুল স্বাস্থ্য শিক্ষা। তারপর আমরা আর কি আমাদের কাজ আছে, উঠান বৈঠক, স্কুল স্বাস্থ্য, তারপর হলো বাড়ি পরিদর্শন, কেন্দ্র স্বাস্থ্য শিক্ষা হতে পারে, কেন্দ্র স্বাস্থ্য শিক্ষা। তারপর হলো ফেসবুকে পোস্ট, এটা হতে পারে। এই যে এই ইভেন্টগুলো হতে পারে। তাহলে এই ইভেন্টগুলো হলো আমরা রিকোয়ার্ড ফিল্ড হিসাবে দিতে হবে। রিকোয়ার্ড ফিল্ডে আমরা এইখানে ওকে করে দিলাম, রিকোয়ার্ড ফিল্ডে ওকে করে দিতে হবে। তখন হলো তো এই ইভেন্ট এবং হলো ইভেন্টগুলো এভাবে আরো কিছু ইভেন্ট যুক্ত হবে, যে ইভেন্টগুলো যুক্ত হলো। এরপরে আমরা এরপর উপস্থিতির সংখ্যা, যে ইভেন্ট একটা, যে কোনো একটা ইভেন্ট এবং ইভেন্টে দিবে, মানে সেখানে যে কোনো, তো ধরি স্যাটেলাইট ক্লিনিক হলে স্যাটেলাইট ক্লিনিক। এরপর তারিখ, কবে, তারিখটা দিয়ে দিই আমরা, তারিখ ফিল্ডটা দিয়ে দিই। তারিখ হলো তারিখ লিখেও দিতে পারে, অথবা তারিখ হলো তারিখের জন্য, তারিখ যখন দেবো অটো তারিখ ফিল্ড চলে, এই ডেট ফিল্ড চলে আসছে। ডেটে খেয়াল রাখতে হবে, ডেটে মাসটা আগে চলে আসে। ডেট ফরম্যাট হলে লেখা আছে মান্থ, ডে, ইয়ার। মাসের আগে দিতে হবে, ডে দিতে হবে, তারপর ইয়ার দিতে হবে, তারপর ডেট ফিল্ড, ডেটটা অপশনটা কবে ওইটা ইভেন্টটা হইলো সেটা আমরা লিখে দেব, সে লিখে দেবে। এরকম হয়ে গেলে এরপর এই যে ডেটটা সিলেক্ট হয়ে গেছে, এখানে এই যে অ্যান্সার হবে ডেট টাইপের, এগুলো তারিখ লিখে গেছে। এরপরে আমরা কি এখানে আমরা কি কর্মচারীর নাম দিয়েছি, আচ্ছা পরে দিই, কর্মচারীর নাম উপরের দিকে আমরা দিব, যেহেতু এটা বাইপাসে, তাহলে আমরা ওইটা দিয়ে আসি, এটা শেষ করে নিই। তাহলে তারিখ দেওয়ার পরে আমরা কি দেবো, উপস্থিতির সংখ্যা, ওই যে ইভেন্টটা দিচ্ছে ওই ইভেন্টে উপস্থিতির সংখ্যা, সেটা এই উপস্থিতির সংখ্যা তারা লিখে দেবে যে কতজনকে উদ্বুদ্ধকরণ করছে, যে আমাদের প্রোগ্রামের পাশাপাশি যে গণভোটে অংশ নেওয়ার জন্য কতজনকে উদ্বুদ্ধ করছে, সেরকম একটা সংখ্যা, উপস্থিতির সংখ্যা দিয়ে দিলাম। সেটাও রিকোয়ার্ড ফিল্ড হিসেবে আমরা, সব ফিল্ডগুলো রিকোয়ার্ড ফিল্ড হিসেবে আমরা দিয়ে দেবো। আর আমাদের কর্মচারীর নাম দেওয়া হয় না, তাহলে আমরা এই যে পদবী কর্মচারীর নাম দিয়েছি, তো আমরা নাম দিয়েছি, হ্যাঁ নাম দিয়েছি আমরা, যে কে পূরণ করবে তার নাম দিয়েছি, তো ইউনিয়নের নাম দিয়েছি। তো এইভাবে এরপর আমরা একটা ব্ল্যাঙ্ক কলাম রাখলাম, মন্তব্যের কলাম রেখে দিই, ওটা অপশনাল রেখে দিই, মন্তব্য দিয়ে অপশনাল কলাম হিসেবে এই যে মন্তব্য বলছে, সে মন্তব্য দেওয়ার সাথে সাথেই সে ভাবছে যে এটা মন্তব্য প্যারাগ্রাফ বড় কিছু লিখবে, এই জন্য প্যারাগ্রাফ অটো সিলেক্ট হয়ে গেছে। তো মন্তব্য কলামটা আমরা রিকোয়ার্ড আর দিলাম না, অপশনাল রাখলাম। তো এইভাবে কিন্তু আমাদের এই ফর্মটা খুব সহজেই করে ফেলা যায় গণভোটে মোটিভেশনের লক্ষ্যে, মোটিভেশন করণের লক্ষ্যে তৈরি মনিটরিং ফর্ম। উপজেলার নাম দিলাম, উপজেলা 2500, এখানে একটু ডিসক্রিপশন দিয়ে দেবে যে এখানে কারা কারা পূরণ করবে।
যে সকলেই পূরণ করতে হবে, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক সকলেই পূরণ করতে পারবে এটা। এটা কর্মচারীর নাম, পরিবার কল্যাণ সহকারী আমরা দিয়ে দিই, কারণ তারাও তো এই কাজগুলো করছে বাড়ি পরিদর্শনের। তখন ওই ইউনিয়ন তখন লিখবে, এটা পরিবার কল্যাণ সহকারী আমরা দিয়ে দিলাম, পরিবার কল্যাণ সহকারী। সেও ফিল আপ করতে পারবে, সে তো ফিল আপ আমাদের নারায়ণগঞ্জে তো সকল স্টাফই ফিল আপ করতে পারে, বরং আমাদের মাঠের কার্যক্রম মাঠের কর্মচারীর আরো খুব ভালোভাবে করতে পারে, কারণ তারা ইতিমধ্যে এই সম্পর্কে যোগ্যতা অর্জন করেছেন। তো আমরা ইউনিয়নের নামগুলো এইভাবে দিয়ে দেবো, সকলে এগুলো ফিল আপ করবে, আমরা করবো সকল এগুলো আমরা এখানে লিখে দেবো কর্মকর্তা কর্মচারী। কর্মকর্তাও যদি ফিল আপ করে, কর্মকর্তাও তো ফিল আপ করতে পারে, তাহলে আমরা এই অপশনটা দিয়ে দিই, মানে একটা অপশন দিয়ে দিই আমরা যে কর্মকর্তা, কর্মকর্তারাও করলে। এখন যদি আমরা যে কর্মকর্তা ফিল্ডে উপরে দিতে পারি, যে ডান দিকে বাম দিকে যে কর্নারে এই উপরে দিয়ে দিতে পারি কর্মকর্তা, আমরা লিখেও দিতে পারি ইউএফপিও, ইউএফপিও এমও এমসিএস এমসিএইচ পি। আমরা এরপরে যারা যারা আছে আমরা লিখে দিলাম, যদি আরো একটু সাজাইতে চাই, যে তাদের গ্রেড অনুযায়ী যদি সাজাইতে চাই, তাহলে আমরা এভাবে সাজাই দিতে পারি, কোনো সমস্যা হয় না। যে আমরা এই ফার্মাসিস্ট আর একটু উপরে যাবে, যেহেতু তাদের গ্রেড বেশি, এই যে দিলাম গ্রেড অনুযায়ী, তাহলে আমরা সাজাই দিলাম গ্রেড অনুযায়ী সাজাইতে চাই। এবং অন্যান্য, এখানে অন্যান্য একটা অপশন রাখি, যে অন্যান্য যদি অফিস সহকারী বা তারা ফিল আপ করে, তাহলে অন্যান্য অপশন একটা রেখে দিলাম। হ্যাঁ, তো দেখেন হলো আমরা এই যে ফর্মটা কিন্তু নিয়ারলি কমপ্লিটেড। আরো সুন্দর করে আপনারা মাথা ঠান্ডা করে তখন এই যে ফর্মটা তৈরি করতে পারেন। আমি ডেমো দেখালাম। এখন এই রেসপন্সে যখন যাব, তিনটা অপশন কোশ্চেন, এই কোশ্চেন গুলো তৈরি করলাম। রেসপন্সে গিয়ে কিন্তু আমরা এই যে এইখানে রেসপন্স যখন করবে, তখন সেগুলো গ্রাফিক্যাল দেখাবে, যে আমরা ওই যে ইউনিয়ন ভিত্তিক হলে ইউনিয়ন ভিত্তিক ডেটাগুলো দেখাবে। ইউনিয়ন ভিত্তিক আমরা দিয়ে ওই দিকে দেওয়া হলো, ইউনিয়ন ভিত্তিক ডেটা দেখাবে। আর এইখানে রেসপন্সে যখন আসলাম, আমরা এই লিঙ্ক টু শিট, একটা শিটের সাথে লিঙ্ক করে দিতে হবে, এই শিটে এসে ডেটাগুলো জমা হবে। তো এই শিট আমরা এই যে আমরা ক্রিয়েটে নিউ শিট, আমরা গণভোট মোটিভেশন করানোর জন্য একটা শিট তৈরি করি আমরা। তো আমাদের এই যে ক্রিয়েট শিট দিয়ে দিলাম, নিউ, এটা আমাদের এখানে নতুন একটা শিট তৈরি হবে। এই যে দেখেন নতুন একটা শিট তৈরি হয়েছে, এই কোশ্চেন গুলো আছে। এখান থেকে আপনারা এই শিটে ইউনিয়ন ভিত্তিক যখন আমি এটা ডাউনলোড করতে পারি, এই যে ফাইল দিয়ে ডাউনলোড করে নেবেন, মেল থেকে ডাউনলোড, এখানে ডাউনলোড হবে। তারপর হলো আমরা এইখানে ফিল্টার করতে পারি, ডাউনলোড করে আমরা সর্ট অ্যান্ড ফিল্টার থেকে এই যে ইউনিয়নের নাম যে আছে, ইউনিয়ন নামটা সিলেক্ট করে আমরা এখানে যারা যারা দিবে, সেখানে সর্ট অ্যান্ড ফিল্টার একটা অপশন আছে এক্সেলে, সেখানে আমরা টিক দিয়ে দেবো যে অমুক ইউনিয়নের ডেটা দেখাবে, তখন অমুক ইউনিয়নের ডেটা দেখাবে। এভাবে আমরা ডেটাগুলো, বড় লার্জ ডেটাগুলো আমরা মানে অ্যানালাইসিস করতে পারি খুব সহজে, মানে অত্যন্ত সহজে ডেটা কালেকশন করে ডেটাগুলো আমরা কর্মীভিত্তিক ডিপার্টমেন্ট এই সামান্য অ্যানালাইসিসটা যদি না জানা থাকে, তাহলে আমাদের জন্য আসলে আমরা বেশিরভাগই জানি, কিন্তু এটা ব্যবহার করি না। তো একটা ফর্ম হয়ে গেলে, ফর্মটা কি করবো আমরা এখন হলো, আমরা এটা পাবলিশ করে দেবো। পাবলিশ করলে একটা লিঙ্ক আসবে, এই পাবলিশ করে দেবো। এই যে পাবলিশ যখন করে দেবো, আমি এখন পাবলিশ করতেছি না, পাবলিশ করে দিবেন আপনারা। পাবলিশ করে দিয়ে এই লিঙ্কে তখন চাপ দিবেন। পাবলিশ করার পরে লিঙ্ক আসবে, এই লিঙ্কটা কপি করে, এই যে লিঙ্কের ডাইনে যে কপি আছে, কপি করে দিলে, লিঙ্ক কপি করে আপনি যে কোনো জায়গায় পেস্ট করে দিবেন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমেইল পেস্ট করে তাদেরকে পাঠিয়ে দেবেন। প্রত্যেক, এখন তো আমি জানি আমাদের সকল জায়গায়, আমাদের নারায়ণগঞ্জের সব জায়গায় আমরা কর্মচারীদের আইদার ইমেইল অথবা ইমেইল আছে তাদের, অনেকেরই, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, কোনো গ্যাপ নেই আমাদের। এই গ্যাপগুলো পূরণ মানে এখন দেখেন হলে আপনার এভাবে আমরা এই পাবলিশ করে দিয়ে আমরা লিঙ্কটা কপি করে দেব। লিঙ্কটা কপি করে দিলে হয়ে গেল। এরপর আপনারা এটা দেখবেন যে এটা এখন কোথায় পাবেন আপনারা। এই যে আমরা এই ফর্মটা তৈরি করলাম, ফর্মটা তৈরি করে পাবলিশ যদি করেন, আপনার গুগল ড্রাইভে পাবেন।
গুগল ড্রাইভ কিভাবে বের করবেন? গুগল ড্রাইভ অনুরূপভাবে গুগল ড্রাইভ আপনারা ওই যে আমরা যে প্রথম দিকে যে ফর্মস অ্যাপগুলা গুগল অ্যাপগুলো দেখলাম ওইখানেই গুগল ড্রাইভ পাবো। আপনার যার যার মেইলের গুগল ড্রাইভ ওইখান থেকে নিয়ে নেবেন, গুগল ড্রাইভে ঢুকে যাবেন, অথবা মেইলে যখন যাবেন মেইলে গুগল ড্রাইভ যখন মেইলে আপনার প্রবেশ করবেন তখনও গুগল ড্রাইভ পাওয়া যাবে। তো আমরা যে মেইলে দেখি যে কিভাবে করলে আমরা যে মেইলটা আমাদের মেইলটা ওপেন করি, মেইলটা ওপেন করলে আমরা এই যে গুগল ড্রাইভ পাবো আমরা, তখন এই যে ডটগুলো পেলাম, ডটে চাপ দিলাম আমরা এই গুগল ড্রাইভ পাবো, এই যে গুগল ড্রাইভ। অথবা যখন এই যে গণভোটে আমরা যে কোশ্চেন গুলো তৈরি করলাম না, এই কোশ্চেন গুলো এই যে গণভোটে সেটা আমি যদি ওটা ডিলিট করে দেবো, কারণ আমার তো এটা উপজেলা ভিত্তিক আমি চাই যেগুলো উপজেলা সক্ষমতা তৈরি হোক এবং উপজেলা ভিত্তিক এই ডেটাটা তৈরি হোক। এই গণভোটে তৈরি ফর্ম, এই যে দেখেন গণভোটে তৈরি ফর্ম। আর এখানে যেহেতু আমরা ঢুকলামই, আমরা দেখেন আমরা নারায়ণগঞ্জে কিন্তু একটা উদ্যোগ নিয়েছি, সেটা হলো যে গর্ভবতী মায়েদের যে রেজিস্ট্রেশনটা আমরা যার যার অনলাইনে করে ফেলি। আপনাদের অবাক করার বিষয় হলো এইরকম একটা ফর্ম তৈরি করে দিছি। অবাক করার বিষয় হলো আপনারা দেখেন এই যে যখন ফর্মটা আমরা দেখি রেসপন্সে আমরা এগুলো আমরা 4750 পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলেছি, অর্থাৎ বিশাল একটা ডাটাবেজ আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। এই ডাটাবেজ গুলোই উপজেলা ভিত্তিক ভাগ করে ইউনিয়ন ভিত্তিক ভাগ করে আমরা দিয়ে দিচ্ছি। তো এটা জন্ম নিবন্ধনের কাজে বিশেষ করে খুব সহযোগিতা করবে জন্ম নিবন্ধনের কাজে। এবং আমরা যেহেতু মোবাইল ডাটা আছে এবং আর একটা আছে এখানে সবাই যেহেতু আমাদের যারা যারা পূরণ করে এই যারা যারা পূরণ করছে, এই যে দেখেন কারা কারা পূরণ করছে সেগুলো লেখা আছে। পরিবার কল্যাণ সহকারী ৩,৯০০ করছে পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা ৩৩২ করছেন, তাও ভালো করছেন মোটামুটি। তারপর পরিদর্শক করছেন ৪১৭। এই যে তারা এই যে এটা ফিল আপ করছে। সকলকে অভিনন্দন জানাই বিশাল একটা ডাটাবেজে সহযোগিতা করার জন্য। আপনারা অনেকেই হয়তো মনে করছেন পরিবার কল্যাণ সহকারীগণ এগুলো ফিল আপ করতে পারবে না, কিন্তু আপনাদের চোখের সামনেই দেখেন আপনারা তারাই তৈরি করছে, হলো 4,000-এর কাছাকাছি তারাই রেজিস্ট্রেশন করছে। আমি এভাবে চাই আমাদের নারায়ণগঞ্জে যত গর্ভবতী আছে সব নিবন্ধন করে ফেলবো এভাবে, এবং এই কপিটা আমরা সব জায়গায় দিয়ে দেবো, এবং পরবর্তী মাসগুলোয় যে কয়জন আসবে সেই কয়জন রেজিস্ট্রেশন করবে। তাহলে আমাদের হাতে লেখার যে ডাটাবেস, এই ডাটাবেসগুলো আর থাকবে না। হাতে লেখা যে মানে গর্ভবতীর তালিকা, এটা আমার আর দরকার হবে না। আমরা অনলাইন থেকে আমরা কাগজের ব্যবহার কমিয়ে আসছি, এবং নারায়ণগঞ্জের প্রত্যেকটা উপজেলাকে আমরা ডিজিটাল নথি সিস্টেমের ভিতরে নিয়ে আসছি, যাতে করে আমার জেলার কার্যক্রম পুরোটাই এখন হলো কাগজ পেপারলেস বলা যেতে পারে। কারণ আমরা পেপার খুবই কম ব্যবহার করি। একটা পেপার প্রিন্ট আউট সহ খরচ হয় 20 টাকা। এই 20 টাকা আমরা প্রত্যেকে এরকম একটা চিঠি করতে দেখা যায় 3-4 বার প্রিন্ট করে, তো 50 থেকে 60 টাকা খরচ হয়। এই খরচগুলো আমরা কিন্তু কমিয়ে এনেছি। আমরা এখন আমাদের কোনো প্রিন্ট হয় না বললেই চলে, এবং 5টা উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীকে ডিজিটাল নথি সিস্টেমে আনা হয়েছে। পেপারলেস ইনিশিয়েটিভ আমরা গ্রহণ করেছি, যেখানে যেহেতু আমাদের ইএমআইএস নাই, তাই আমরা গর্ভবতীর তালিকাটা আমরা অনলাইনে করে ফেলছি। যখন ইএমআইএস থাকবে তখন গর্ভবতীর তালিকা এমনিতেই আপনারা ওই সিস্টেমেই আসবে। তো না আসা পর্যন্ত আমরা এই সিম্পল একটা ফর্মের মাধ্যমে আমরা সকল ডাটাকে একত্রিত করতে পারছি। তো সুতরাং আপনার এবং প্রশিক্ষণ এই যে দেখবেন যারা যারা আমাদের এখানে যুক্ত হয়েছে, এই প্রশিক্ষণের জন্য আমরা যে এই যে সরকারি চাকরি আমরা লিস্ট অফ এখানে যে আমরা প্রশিক্ষণের জন্য আমরা ফর্ম দিয়ে রাখছি, এই নমিনেশন ফর ট্রেনিং ফর এফডব্লিউ এরকম 3টা ফর্ম দিয়ে রাখছি আমরা। ওই ফর্মগুলো লিঙ্ক দিয়ে রাখছি তাদের ওইখানে। নতুন প্রশিক্ষণ আসলে আবার পুনরায় শেয়ার করা হয় লিঙ্কগুলো। তো তারা এন্ট্রি দিয়ে দেয়, এন্ট্রি দিলে যারা যারা এন্ট্রি দেয় সক্ষমতা তৈরি হয়েছে তাদের বেশিরভাগই সক্ষমতা তৈরি হয়েছে, তাদের ওপেন গ্রুপে দিয়ে দেওয়া হয়। তো তারা ফিল আপ করলে সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রশিক্ষণের নমিনেশন দিয়ে দিই আমরা। এইভাবে আমরা প্রশিক্ষণ কার্যক্রমকে সহজীকরণ করে ফেলেছি। অর্থাৎ আপনারা এখন উপজেলা পর্যায়ে এইগুলো যখন তারা 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 প্রতিপালন করতে পারে প্রত্যেক উপজেলা, তো তখন আরো বেশি সক্ষমতা তৈরি হবে। এবং আরো বেশি হলো আমাদের কোন ইউনিয়নে যেমন গোলাকান্দ ওই সানেবিন ওই এপিআই রূপগঞ্জের ওই ছেলেটা ভালো একটা মানে ইনিশিয়েটিভ নিয়েছে। এছাড়া খাকান্দা ইউনিয়নের ওই যে আমাদের কাজী, সেও
একটা শিশু শিশু নিবন্ধনের জন্য একটা ফর্ম তৈরি করছে। তো এগুলো আরো সুন্দর যদি প্রত্যেকে পেয়ে একটা একটা করে একটি ইমেল আইডি করে তারা যদি নিজস্বভাবে ডেটা কালেকশন করে যে এই যে তার ইউনিয়নে কতগুলো শিশু আছে, শিশুর তালিকাগুলো করে এবং জন্ম নিবন্ধনের কাজে সহযোগিতা করে, আমাদের সহযোগিতা করে। আর গর্ভবতী তালিকা আমরা এইভাবে সেন্ট্রালাইজ করেছি। গর্ভবতী তালিকা আমরা পাওয়ার পরে গর্ভবতী তালিকা অন টেস্ট হিসেবে সেন্ট্রালাইজ, এটা এই উপজেলা ভিত্তিকও করতে পারবে ভবিষ্যতে আমি আশা করি। তো ধন্যবাদ জানাই। গুগল ফর্মের অপরিসীম ভূমিকা রয়েছে এবং আমার আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচনে সেখানে গণভোটে প্রচারণার জন্য আমাদের কার্যক্রমের পাশাপাশি এই কার্যক্রমগুলো মনিটরিং করার জন্য আমরা যে সক তৈরি করছি, প্রত্যেক উপজেলা সক তৈরি করুক, সক তৈরি করে আমরা এটা সক তৈরি মানে প্রতিদিনে মনিটর করবে। আমি আশা করি যে আমাদের গণভোটে যে আমাদের যে উদ্দিষ্ট আমাদের জন্য নির্দিষ্টকৃত দায়িত্ব আমরা পালনে সক্ষম হবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।